নমস্কার বন্ধুরা। আজ আমরা যে তোমাদের যে ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিতি অভেদাবলী চ্যাপ্টারে 23.2 যে চ্যাপ্টারটা আছে সে বাকি অংশটা করে নেব। তা আগের দিনে আমরা 6-এর দাগে 7 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 7-এর দাগের প্রথমের অঙ্কটা করে নেব। 7-এর দাগ থেকে শুরু করব। তা 7-এর দাগের প্রথমেরটা কী আছে? এক্স সাইন 45 কস 45 tan অফ 60 ডিগ্রি সমান টেন স্কোয়ার 45 মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান কত? তাহলে আমাদের এক্সের মানটা খুঁজেছে। তাহলে এক্স ইন্টু সাইন 45-এর মান কত? 1/√2। আর কস 45-এর মানও 1/√2। আর টেন 60-এর মান কত? √3। আর টেন স্কোয়ার 45 মানে কত? টেন 45-এর মান 1 আর তার স্কোয়ার মাইনাস কস অফ 60। কস 60-এর মান কত? 1/2। তাহলে বা x/√2 ইন্টু 1/√2 ইন্টু √3 সমান 1 মাইনাস অফ 1/2 বা √2 গুণ করলে কত হয়? 2 আর √3, তাহলে √3x ইন্টু 2 সমান এটা 2 মাইনাস অফ 1/2, তাহলে বা √3x/2 সমান কত? 1/2। তাহলে 2 কেটে গেল। বা √3x সমান 1 বা x সমান 1/√3। অতএব তাহলে এক্সের মান কত? এক্সের মান কত? 1/√3। এটাই আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো? দেখো আমাদের তাহলে 2-এর দাগের অঙ্কটা কী আছে? 2-এর দাগের অঙ্কটা এক্স সাইন 60 ইন্টু কস স্কোয়ার 30 সমান টেন স্কোয়ার 45 ইন্টু 6/60 কোসেক 60 হলে এক্সের মান কত? তাহলে এক্স ইন্টু সাইন সেটের মান কত? না আমরা জানি সাইন সেটের মান √3/2 ইন্টু কস 30-এর মান কত? কস 30-এর মান সাইন সেটের উল্টা, তাহলে √3/2 তার হোল স্কোয়ার সমান টেন স্কোয়ার 45 আছে, তাহলে টেন 45-এর মান 1 তার হোল স্কোয়ার ইন্টু সেক সাইটের মান কত? না 2 বাই কোসেক সাইটের মান কত? না 2/√3 মানে সাইন সাইটের উল্টা। তাহলে দেখো এক্স ইন্টু √3/2 ইন্টু এটার তার হোল স্কোয়ার মানে 3/4 সমান 2 এটা উল্টে যাবে কত? √3/2। তাহলে এইখানে আমার দেখো বা এক্স ইন্টু 3√3/8 সমান এখানে 2 কেটে গেল সমান √3। তাহলে বা এক্স সমান 8√3 আর এটা গুণ আছে এইদিকে এলে কত হবে? 3√3। তাহলে √3 কেটে গেল। তাহলে অতএব এক্স সমান 8/3 বা এইটা কত থাকতে পারে? 2/2/3। এইটাও তোমাদের অ্যান্সার থাকতে পারে, আর 8/3ও থাকতে পারে। তাহলে এইখানটা তোমাদের কিছু ডাউটফুল হতে পারে, যেমন যদি বুঝতে পারছো না যদি, তাহলে আমি বলে দিই যে এইখানটা কিছু না মানে আমাদের 1 আছে আর এটা আমাদের কোনাকুনি গুণ হয়, তাহলে এইটা এইখানে গেল আর এইটা এখানে এসছে। তাহলে বুঝতে পেরেছো এইখানে কীভাবে হলো? x সমান 2/2/2/3। দেখো তাহলে তোমাদের 3-এর দাগের অঙ্কটা কী আছে? এক্স স্কোয়ার সমান 3-এর দাগে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 মাইনাস 6 স্কোয়ার 60 মাইনাস
সেক্স স্কোয়ার 60 হলে এক্সের মান কত? তাহলে এক্স স্কোয়ার সমান সাইন 30-এর মান কত না 1/2 তার হোল স্কোয়ার প্লাস 4 কট স্কোয়ার 45, কট 45-এর মান কত 1, তাহলে স্কোয়ার আছে মানে তার হোল স্কোয়ার মাইনাস 660, 660-এর মান কত না 2 তার হোল স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার সমান 1/4 প্লাস 1 স্কোয়ার ইন্টু 4 মানে 1 স্কোয়ারের 1 আর 4 1 4 মাইনাস অফ 4। তাহলে দেখো এখানে -4 এখানে +4 একে +4 -4 কেটে গেল, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান 1/4। তাহলে এক্স সমান কত? এক্স সমান +-1/2। তাহলে এইটাই আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হচ্ছে। দেখো পরের অঙ্কটা তোমাদের 8-এর দাগের অঙ্কটা কী আছে না এক্স tan 30 প্লাস ওয়াই কট অফ 60 ডিগ্রি সমান 0 এবং 2x মাইনাস ওয়াই, এইটা আছে 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45, ওয়াই ইন্টু tan 45 সমান 1 হলে সমান 1। এইটা হলে বলছে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো, এক্স ওয়াইয়ের মান। তাহলে এক্স tan 30 মানে এক্স ইন্টু tan 30-এর মান কত 1/√3 প্লাস ওয়াই কট 60-এর মান কত 1/√3 সমান 0। তাহলে x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0। তাহলে যদি √3 আমরা হর করি x প্লাস ওয়াই সমান 0, তাহলে এক্স এইখানে কিছু না মানে 1 আছে, তাহলে কোনাকোনি যদি গুণ হয় এক্স প্লাস ওয়াই সমান 0, √3 সঙ্গে 0 গুণ করলে কত 0ই হবে। তাহলে এক্স সমান কত মাইনাস অফ ওয়াই। এবারে 2x মাইনাস ওয়াই, দেখো 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই tan 45, tan 45-এর মান কত না tan 45-এর মান আমরা জানি 1 সমান 1। তাহলে এইখানে বা আর এক্সের মানটা আমরা বসিয়ে দেবো ওয়াই মাইনাস ওয়াই, তাহলে 2 ইন্টু মাইনাস ওয়াই মাইনাস অফ ওয়াই সমান 1। তাহলে দেখো মাইনাস অফ 2y মাইনাস অফ ওয়াই সমান 1। তাহলে বা -2y আর -y কত না -3 অফ ওয়াই সমান 1। অতএব ওয়াই সমান কত? অতএব ওয়াই সমান মাইনাস অফ 1/3। তাহলে ওয়াই সমান যদি -1/3 বেরায় তাহলে কী হবে? ওয়াইয়ের মানটা এক্স সমান কী হয়েছে? এক্সের মানটা এক্স সমান মাইনাস তো ছিল আরও মাইনাস অফ 1/3, তাহলে কত মাইনাস মাইনাসে প্লাস 1/3। তাহলে এইখানে অতএব এখানে নির্ণেয় কী লিখব? নির্ণেয় এক্সের মান সমান 1/3 আর ওয়াইয়ের মান সমান মাইনাস অফ 1/3। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো এখানে দিচ্ছে বলছে এ সমান বি সমান 45 ডিগ্রি হয়, তবে যাচাই করি সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন। এটা একটা সূত্র তোমরা 11-এ যে ত্রিকোণমিতিতে পাবে। তা এইটা তার আগে প্রমাণ করতে বলেছে। এইখানে আমাদের কী বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে সাইন অফ, এখানে আমরা বাম পক্ষ লিখে নিই আগে, বাম পক্ষ না সাইন অফ এ প্লাস বি মানে কত সাইন 45 প্লাস 45 সমান কত না সাইন 90 ডিগ্রি সমান এর মান কত না 1। তাহলে এবারে ডান পক্ষ তো কী আছে? ডান পক্ষতে তোমাদের থাকবে সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তাহলে সাইন 45 কস বিও কস 45 প্লাস কস 45 ইন্টু সাইন 45। তাহলে সাইন 45-এর মান কত 1/√2 ইন্টু কস 45-এর মান 1/√2
প্লাস 1/√2 ইন্টু 1/√2। তাহলে এটা গুণ করলে কত হবে না, এটা যদি সমান লিখি তাহলে 1/2 প্লাস √2 গুণ করলে কত 2, তাহলে 2, তাহলে এখানে কত 2 যদি আমার হর হয় 1 প্লাস 1 সমান কত 2/2, তার মানে কত 1। তাহলে অতএব আমরা বলতে পারি যে বাম পক্ষ সমানেই ডান পক্ষ। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো, এটা আমাদের প্রমাণিত। এখানে দেখো cos a প্লাস বি, এটাও একটা তোমরা 11-এ পাবে, এটা সব থিওরিগুলো এখানে দিয়েছে। cos অফ a প্লাস বি সমান কত cos অফ 45 প্লাস 45 সমান কত cos অফ 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কত জানি আমরা না 0। তাহলে এটা আমার বাম পক্ষ সমান আমরা লিখে নিতে পারি বাম পক্ষ, আর ডান পক্ষ সমান কত দিয়েছে, ডান পক্ষ cos a ইন্টু আমরা লিখে নিই cos b মাইনাস sin a sin b। তাহলে cos 45 ইন্টু cos 45 sin 45 ইন্টু sin 45। তাহলে cos 45 এর মান 1/√2 ইন্টু 1/√2 মাইনাস অফ 1/√2 ইন্টু মাইনাস অফ 1/√2। তাহলে এইটা আমার কত হবে না 1/2 মাইনাস অফ 1/2। তাহলে এইটা কত না কেটে গেলে এইটা আমাদের কত 0। তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে আমরা বলতে পারি বাম পক্ষ সমানেই ডান পক্ষ, এটা আমার প্রমাণিত। দেখো এরপরে তোমাদের অঙ্কটা আছে না 10-এর দাগের প্রথমেরটাও বলছে এবিসি সমবাহু ত্রিভুজ। এবিসি আমাদের সমবাহু ত্রিভুজ আছে আর বিডি তার মধ্যমা, প্রমাণ করি যে tan অফ এবিডি সমান cot অফ বিএডি। তাহলে একটা আমরা যদি সমবাহু ত্রিভুজ আঁকি, কত দাগের অঙ্ক 10-এর দাগের প্রথমেরটা, একটা আমাদের সমবাহু ত্রিভুজ এঁকেছব। দেখো সমবাহু ত্রিভুজ যদি আমরা বলি এ বি সি, সমবাহু ত্রিভুজ হলে আমাদের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে কি বলছে tan অফ এ বি ডি, মানে বিডি একটি মধ্যমা, তার মানে এইটা আমার মধ্যমা, এইটা আমার ডি, তাহলে এইটা আমার যদি মধ্যমা হয় এটা আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি মধ্যমা, মানে এটা লম্ব হবে, তাহলে এটাও 90 ডিগ্রি হলে এটা আমাদের 90, তাহলে এটা কিন্তু মধ্যমা হলে এটা 30-30-এ ভেঙে যাবে। তাহলে আমরা এ বি ডি, এখানে আমাদের tan এ বি ডি বলেছে তো, তাহলে এ বি ডি কোণটা আমাদের কত হবে, দেখো এ বি ডি কোণ এ বি ডি সমান কত না, এইখানে আমাদের 90 এখানে 60, তাহলে 180 আমরা এরকম করে বের করতে পারি, আর এখানে 30, 60 থেকে দুটো অর্ধেক অর্ধেক হবে 30ও হতে পারে, বের করে দেবে। তাহলে 180 মাইনাস 90 প্লাস 60, তাহলে 180 মাইনাস 150, তাহলে কত 30। আর এমনি তো এটা মধ্যমা হলে দুটা 30-30 ডিগ্রি হয়। তাহলে tan অফ এবিডি, এখানে কি বলেছে tan অফ এবিডি সমান cot অফ এবিডি। তাহলে tan অফ এবিডির মান কত আমরা জানি, তাহলে tan অফ কোণ এ বি ডি, তাহলে tan এবিডির মান সমান tan অফ 30 ডিগ্রি, তাহলে tan 30-এর মান কত 1/√3। এবারে কি বলেছে cot বিএডি, cot বিএডি, দেখো cot কোণ বি এডি, বিএডি মানে এই কোণটা, তাহলে এইখানে আমরা cot কোণ বিএডি সমান, তাহলে cot অফ 30 ডিগ্রি, এই সরি এখানে 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, তাহলে cot 60-এর মান কত, cos 60-এর মানও 1/√3, cos 60-এর মানও 1/√3। তাহলে এখানে আমার এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা আমার এখানে বলতে পারি যে এখানে এইটা tan 30 সমান বাঁ দিকে, তাহলে বাম পক্ষ, এটা যদি বাম পক্ষ আর এটা যদি ডান পক্ষ লিখি, তাহলে বাম পক্ষ সমানেই ডান পক্ষ, এটা আমরা বলতে পারি, মানে প্রমাণ হয়ে গেল এটা আর কি, তাহলে আমাদের প্রমাণিত।
তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো এইখানে কি বলছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি যদি আমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এখানে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এঁকে নিই, এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি মানে এই বাহুটা সমান এই বাহুটা, আমাদের দুটা বাহু সমান বলে দিচ্ছে। এবারে কি বলছে, এ বি সি সমান, তাহলে এ বি সমান এসি বলে দিচ্ছে। তাহলে বি এ সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এইটা আমার 90 ডিগ্রি বলছে, এটা আমার 90 ডিগ্রি। এবারে বি এ সিকে সমদ্বিখণ্ডক করছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বি এ সিকে সমদ্বিখণ্ডক করছে। এটা যদি সমদ্বিখণ্ডক করে তাহলে এটা 45 হবে, আর এটাও 45, এটা 45 45 ভেঙে যাবে, আর এটা ডি মানে এটা লম্ব। তাহলে কি বলছে, ডি বিন্দু চলে, তাহলে সেক্স এ সি ডি। তাহলে দেখো এইটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণ এটা কত 45 45, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মান 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 45 45 হয়, আর এটা যদি 45 2 90, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, আর এইটাও 90 ডিগ্রি। তাহলে আমার এখানে অ্যান্সার কী খুঁজেছে না, সেক অফ এসিডি, তাহলে সেক কোণ এ সি ডি বাই কী খুঁজেছে, সাইন সিএডি। সাইন এটা বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ সাইন কোণ সিএডি, সিএডি তাহলে সাইন সিএডি, তাহলে এসিডি এসিডি এটা হচ্ছে সেক 45 বাই সাইন, সাইন কত সিএডি, সিএডি মানে এইটাও 45 আমি বলেছি, তাহলে এইটাও 45, তাহলে সেক 45-এর মান কত √2, আর সাইন 45-এর মান 1/√2। তাহলে ই সমান করে √2 ইন্টু √2/1, তাহলে √2 গুণ করলে কত হবে 2, তাহলে বাম পক্ষ সমান 2 বেরিয়েছে। তাহলে ডান পক্ষটা কী হবে, ডান পক্ষ কি বলেছে এখানে, কোসেক স্কোয়ার সিএডি, কোসেক স্কোয়ার কোণ সিএডি, তাহলে কোসেক স্কোয়ার সিএডি সমান কত, সিএডি মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 45-এর মান কত না, সাইন 45-এর মান 1/√2, আর কোসেক 45 তার উল্টা 1/√2। তাহলে এই সাইন 45-এর মানে 1/√2, কোসেক 45 √2, তাহলে √2 তার হোল স্কোয়ার, তার মানে কত 2। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমাদের অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। পরের অঙ্কটা কি বলেছে, এখানে 11 দাগের অঙ্কটা বলছে থিটা মানে এর কোন মান বা মানগুলির জন্য 2 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা সমান প্লাস 1 সমান 0 সত্যি হবে। তাহলে এটা আমরা দেখো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান 0, এটা আমাদের দেখো আমরা বীজগণিতে যদি 2x স্কোয়ার মাইনাস 3x কস থিটার মান যদি x ধরি, তাহলে কী হবে 2x, এখানে আমরা ডান দিকে লিখে নিই, আমরা এটা করবো না যদিও, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 এরকম ভাবনা। তাহলে এবারে দেখো 2টাকে এমনভাবে করবো যেমন 3 আছে, 2 1 2, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস অফ 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 সমান 0। তাহলে দেখো 2 কস থিটা একবারে কমন যাবে, তাহলে কী হবে কস থিটা মাইনাস অফ 1 মাইনাস 1 কমন যাবে, তাহলে কস থিটা মাইনাস অফ 1 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা মাইনাস 1 আর এটা কত হবে 2 কস থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে থেকে কী বলতে পারি, কস থিটা মাইনাস 1 সমান 0, তাহলে কস থিটা সমান 1। এটা 1 কতর মান, কসের, কস থিটা সমান কসের কতর মান না কস 0-র মান, তাহলে থিটা সমান কত 0 ডিগ্রি, একটা বেরাইলো আমার। এবার আরেকটা দেখো 2, এইটা 2 কস থিটা মাইনাস 1 সমান 0, তাহলে 2 কস থিটা সমান হচ্ছে 1, তাহলে কস থিটা সমান 1/2। তাহলে এখানে 1-এর 2 কতর মান কসের, তাহলে কস থিটা সমান কস অফ 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 60 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে, থিটার কোন মান বা মানগুলির জন্য, তাহলে থিটা এর মানগুলি হলো 0 ডিগ্রি ও
60° জন্য এর জন্য এখানে কি আছে, এখানে এক যে কি বলছে, এই সমীকরণটা সত্য হবে না। তাহলে প্রদত্ত সমীকরণটি সত্য হবে। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কগুলো, খুব সোজা অঙ্ক, খালি মানগুলো মনে রাখলেই হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের এরকমভাবে অঙ্ক দিয়ে ভাবছো যে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, এবং যদি বুঝতেও না পারো তাও অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করছো, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা দাববে, যাতে করে আমার এই ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেতে পারো। আর তোমাদের ভিডিওগুলো যদি তোমাদের উপকৃত হচ্ছে জানছো, এবং তোমাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটা শেয়ার করো। তো এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ।